সালাম আলাইকুম, দিস ইজ শাহরিয়ার। তো আপনারা যারা প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহ আছে বা প্রোগ্রামিংয়ের একদম ডিপে যেতে চান বা এটার ডেভেলপমেন্ট প্রসেসটা জানতে চান, বিভিন্ন জিনিস হতে পারে, সেটা আমি বলবো কিছুক্ষণ পরে। তো সেটা যদি জানতে চান, আমি আপনাদের অনুরোধ করব, আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন শেষ পর্যন্ত দেখুন, এবং কি ভিডিওটা যত বড়ই হোক আপনারা আপনাদের মূল্যবান সময়টা ব্যয় করে শেখার চেষ্টা করুন। কারণ আজকে যে আমি ইন্ট্রোডাকশন ভিডিওটা দেব সেখানে আপনাদেরকে সব কিছুই বলার চেষ্টা করব। মূলত আমাদের গোলটা কি, অন্য সকল টিউটোরিয়াল বা অন্য সকল ভিডিও থেকে আমার এই ক্লাসটার পার্থক্য কী, আর আমার মিশন অ্যান্ড ভিশন, তাতে আমি কী করাইতে চাচ্ছি আপনাদেরকে নিয়ে এবং কি কোথায় যেতে চাচ্ছি সেটা বলি। তো শুরু করি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। আর আমার এখানে কোনো বলার আগে আমি বলে রাখি যে আমার এখানে আমি কোনো স্লাইড শো বা এডিট করা কোনো ভিডিও দিব না, এটা ডিরেক্ট ভিডিও, অর্থাৎ এখানে কোনো কাটশিট নেই। আমি যা বলবো তাই আপনারা মনোযোগ দিয়ে শুনতে পারেন, আবার মাঝে মধ্যে আমি কিছু দেখাবো, অর্থাৎ আমি ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় গিয়ে দেখাবো। আচ্ছা, তো ধরুন আমাদের তো অনেক ধরনেরই টার্গেট থাকে। যেমন প্রথমে টার্গেট থাকে যে আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো, হতে পারে এটা সি++, C#, জাভা, পাইথন হতে পারে, আচ্ছা যাক, এবং কি জাভাস্ক্রিপ্ট, এই কয়েকটারই নাম বলি। আচ্ছা, তারপর ধরুন এটা তো শিখলাম, তারপরে আমাদের অনেকের ইচ্ছে থাকে যে আমরা কোনো একটা ফ্রেমওয়ার্ক শিখবো বা লাইব্রেরি শিখবো। যেমন অনেকে চেষ্টা করে যে ওয়েবের জন্য শিখে, যেমন ওয়েবের জন্য ফ্লাক্স আছে, জ্যাঙ্গো আছে, তারপরে রিয়েক্ট আছে, নেক্সট.জেএস আছে, নাক্সট আছে, ভিউ আছে। আচ্ছা, এগুলো তো ওয়েবের জন্য, আরও থাকতে পারে। আচ্ছা, তারপরে পিএইচপি আছে, লারাভেল আছে, পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য লারাভেল আছে। আচ্ছা, এগুলো ওয়েব। আচ্ছা, তারপরে আপনি যদি মোবাইল ডেভেলপমেন্টের কথা বলুন, তো মোবাইল ডেভেলপমেন্টের জন্য কোটলিন আছে, জাভা আছে, তারপরে এটা হলো যে অ্যান্ড্রয়েডের গেল, তারপরে সুইফট ইউআই আছে, অর্থাৎ এটা হলো যে আইওএসের জন্য, তো আবার ফ্লাটার আছে, রিয়াক্ট নেটিভ আছে। আচ্ছা, তো এগুলো কথা যদি আমি বলি, তো এগুলো আপনারা আমার ভিডিও ছাড়া, আমি যদিও এইগুলো নিয়ে ভিডিও বানাবো না বা বানাইতে পারি বা না পারি, আচ্ছা যাক, তো আপনারা ইন্টারনেটে অ্যাভেলেবেল এরকম ভিডিওগুলো পাবেন এবং কি আপনারা অনেক প্রজেক্ট পাবেন। তাহলে এগুলো যদি আমি করাই, বা আমার তো এটা ইচ্ছে নেই যে আমি এটা করাবো, তো তাহলে আপনি আমাদের এখান থেকে বা অর্থাৎ আমার ভিডিও থেকে কী শিখতে যাচ্ছেন, বা ইন ফিউচারে আমরা যখন জানুয়ারি মাসের শেষের দিক থেকে, অর্থাৎ আমাদের সেমিস্টার পরীক্ষা যখন শেষ হবে, আমি যেহেতু এখন স্টুডেন্ট, তো আমি দেওয়া শুরু করবো, তো কী শিখবেন। আচ্ছা, তো বলে রাখা ভালো, আমি মূলত একটাই প্লে লিস্ট বানাবো এবং কি এটার উপর বেস করে অনেকগুলা সাব প্লে লিস্ট থাকবে। আচ্ছা, তো আমি প্রথমে আচ্ছা প্রথমে আপনাদেরকে আমি আহ, প্রথমে আপনাদেরকে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাবো। কী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? সি, C++। আচ্ছা, তারপরে সি আর C++-এর পর আমি শেখাবো আপনাদেরকে পাইথন। আচ্ছা, তো তিনটা গেল। পাইথন, সি++-এর পর আরেকটা ল্যাঙ্গুয়েজ শেখাবো, সেটা হলো যে জাভাস্ক্রিপ্ট। এই চারটা ম্যান্ডেটরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে শেখাবো আপনাদের জার্নি শুরু করার জন্য। আচ্ছা, তারপর যখন আপনারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শিখে যাবেন A to Z, তখন আমরা আমাদের মূলত অ্যাডভান্সের দিকে আগাবো। তো তাহলে আমরা অ্যাডভান্সে অর্থাৎ কোন বিষয়কে উদ্দেশ্য রেখে আমরা আগাবো বা কেন আগাবো। আচ্ছা, তো আমরা মূলত আমাদের এই সিরিজে আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট করব, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, পাশাপাশি একটা কার্নাল, যদি আপনারা শুনে থাকেন, আমি আবারও বলছি কার্নাল, ঠিক আছে, কার্নাল। আপনারা লিনাক্স কার্নালের কথা শুনেছেন। আচ্ছা, তারপরে ম্যাক ওএসেরও কার্নাল আছে, যেটার নাম হলো যে ডারউইন এক্সেনো। তারপরে উইন্ডোজ এনটি, সেটা একটা উইন্ডোজের কার্নাল। তো এরকম কার্নাল ডেভেলপমেন্ট করব, প্লাস আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং কার্নালের উপর বেস করে আমরা একটা ওএস বিল্ড করব। আচ্ছা, এটা তো এখন বললাম, বাট এটা অনেক পরের ঘটনা, অনেকটুকু যাওয়ার পর। আচ্ছা, তো এই যে এতটুকু জানি, ধরুন আবার আমাদের আমাদের যে কার্নালটা হবে, হ্যাঁ, আমাদের যে কার্নালটা হবে সেটা হবে ইউনিভার্সাল, অর্থাৎ আমি কিছুক্ষণ পরেই বলতেছি যে ইউনিভার্সাল কি, আর আমাদের যেটা ওএস হবে সেটাও ইউনিভার্সাল, আমাদের যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হবে সেটাও ইউনিভার্সাল। আচ্ছা,
ইউনিভার্সাল বলতে বোঝায় এই যে এখনো পর্যন্ত যত এক্সিস্টিং ল্যাঙ্গুয়েজ আছে, এখনো পর্যন্ত যত এক্সিস্টিং কার্নাল আছে, এখনো পর্যন্ত যত এক্সিস্টিং ওএস আছে, সব কিছুই ওই তিনটা জিনিস, তিনটা বলতে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কার্নাল এবং কি ওএস এর মধ্যে রান করতে সক্ষম, প্লাস নেটিভলি রান করতে সক্ষম, এগুলো সবগুলো মিলে এবং কি একটা নিজস্ব ইউনিক ফিচার্স মিলে একটা টোটাল টিউটোরিয়ালের সিরিজ। আচ্ছা, তো এখন আপনাদেরকে আজকের এই ইন্ট্রোডাকশানে আমি মূলত আপনাদের একটা ওভারভিউ দিব যে আসলে কতটুকু এটা ইম্পসিবল আর কতটুকু পসিবল, এবং কি কি নলেজ আমাদেরকে গেইন করতে হবে, আর কয় বছর লাগতে পারে। ঠিক আছে, আমাদের এটা মাস হিসাব না, কয় বছর লাগতে পারে আমাদের এটা টিউটোরিয়ালটা শেষ করতে। আর সেটা এটা আল্লাহ ভালো জানে যে আমাদের এটা কয় বছরে শেষ হবে। তারপরে আপনাদেরকে চলুন আমরা ওয়েবসাইটে যাই, এবং কি আমাদের প্রথমে যেহেতু শুরু করলাম তিনটা জিনিস নিয়ে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কার্নাল এবং কি ওএস, এবং কি এই তিনটা তৈরি করার মধ্য দিয়ে আমরা অনেক কিছু শিখে ফেলবো বলতে, আচ্ছা আমি যদি একটু আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে যাই, আমি একটু লিখি যে আসলে আমাদের কোর্স প্ল্যানটা কি। আর অন্য ভিডিওর মতো আমাদেরই, আচ্ছা আমি কোথায় গেলাম, আচ্ছা অন্য ভিডিওদের মতো আমি এখানে ধরুন অনেক ভালো প্রেজেন্টেশন তৈরি করে, তারপরে অনেক সুন্দর সুন্দর স্লাইড তৈরি করে, ভিডিওকে অনেক ফিচার্স অ্যাড করে ওরকম কিছু করব না। যেহেতু এটা ইউটিউব ভিডিও এবং কি ফ্রি ভিডিও, আমি যথাসম্ভব সিম্পল অ্যাজ ইট ইজ এটা রাখার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আমি ভিজুয়াল স্টুডিও করে যাই। এখানে আমি একটা আমি একটা টেক্সট ফাইল নিব আপনাদেরকে সব কিছু বোঝানোর সুবিধার্থে, এবং আমি আজকের ভিডিওটা হয়তো লম্বা হতে পারে, আপনাদেরকে অনেক কিছু বলবো। আমার চেষ্টা থাকবে আপনাদের যদি আসলে আগ্রহ থাকে, যদি সামান্য পরিমাণও আগ্রহ জমে, আপনারা কাইন্ডলি পুরো ভিডিওটাই দেখুন এবং কি বোঝার চেষ্টা করুন যে আমি কি। আচ্ছা, তো আমরা আমাদের গোলটা সেট করি যে আমি একটু এটাকে জুম করি, একেবারে জুম করলাম। ঠিক আছে, আমি জুম করলাম। ঠিক আছে, সো আমাদের গোল, আমাদের টোটাল টিউটোরিয়ালের গোল আচ্ছা আমি এটাকে সেভ করতে হবে। আনটাইটেল ডট আমি txt দিলাম, টেক্সট দিলাম। ওকে, আচ্ছা সেভ করা যাচ্ছে, সেভ করা যাচ্ছে না। আমি যদি আরেকবার, আচ্ছা কিছু যদি আমি লিখি, এটা কি সেভ করা যায় কিনা? হ্যাঁ যায়। আচ্ছা ওকে, সো আমরা প্রথমে আমাদের গোলটা সেট করি। ঠিক আছে, আমাদের গোলটা কি? আমাদের গোল হলো তিনটা। ফার্স্ট, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা। ঠিক আছে, আমাদের গোল, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা, এবং সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর বেস করে একটা ইউনিভার্সাল, আচ্ছা আমি এখানে ইউনিভার্সাল লিখি, একটা ইউনিভার্সাল কার্নাল এবং কি আরেকটা ওএস বিল্ড করা, আর ওএসটা ইউনিভার্সাল। আমি কিছুক্ষণ পরে এটাও দেখাবো যে এটা কতটুকু ইম্পসিবল এবং কতটুকু পসিবল, সেটা আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, আচ্ছা তো এটা আমাদের গোল হলো যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিল্ড করা, আর একটা ইউনিভার্সাল কার্নাল তৈরি করা, আর একটা হলো যে ইউনিভার্সাল ওএস অপারেটিং সিস্টেম বিল্ড করা। ওকে, সো আচ্ছা, তো এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানানোর জন্য এবং কি কার্নাল বানানোর জন্য এবং কি আমাদের ওএসটা বানানোর জন্যই আমাদের এই পুরো সিরিজ আমরা শিখব। কি শিখব চলুন।
কি কি সরি এটা কেটে যাচ্ছে। চলুন আমরা দেখি যে আমরা কি কি শিখব। প্রথমে প্রথমে আমরা সি শিখবো, একেবারে শুরুতে সি, ঠিক আছে। তারপর সি প্লাস প্লাস, এগুলো কেন শিখবো সেটা আমি বলবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস, ওকে ওকে এএসএম, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অবশ্যই লো লেভেলের ধারণা রাখতে হবে, সেজন্য আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে, শেখা লাগবে, সি প্লাস প্লাস, ওকে গেল। তারপর আমাদেরকে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথনটা শিখতে হবে। এই চারটা হলো মাস্ট, ঠিক আছে। প্রথম এই দুইটা লাগবে আমাদের কার্নাল ডেভেলপমেন্টের জন্য, যদিও আমরা এই দুইটা শিখে এই দুইটা দিয়ে কার্নাল বানাতে পারি, বাট আমরা আমাদেরই ল্যাঙ্গুয়েজ দিয়ে বানাবো। আচ্ছা, তারপরে এই তিনটা লাগবে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বানানোর জন্য, ঠিক আছে। আচ্ছা ওকে, তারপর এগুলো আমরা কীরকমভাবে শিখবো। ওকে, তো আপনারা বলতে পারেন যে সি প্লাস প্লাস, সি, পাইথন নিয়ে তো অলরেডি এখন যেহেতু 2024 সাল শেষ, 25 সালের কাছাকাছি অনেক ভিডিও আছে, ঠিক আছে। অনেক ভিডিও বলতে গেলে হাজার হাজার ভিডিও, ঠিক আছে। সে টিউটোরিয়াল ভিডিওগুলো আর এটার মধ্যে কী পার্থক্য হবে, কী পার্থক্য হবে। আচ্ছা, তো বলা দরকার যে এখানে যেগুলাই শেখানো হবে এগুলার টার্গেট থাকবে যে আপনাকে ল্যাঙ্গুয়েজ, কার্নাল এবং ওএস বানানোর জন্য যা যা লাগে, সরি আমি একটু বলতে ভুলে গেছি, অর্থাৎ এখানে এগুলা ওরকম টার্গেট নিয়ে শেখানো হবে যে যাতে আপনি এই তিনটা ফুলফিল করতে পারেন। আচ্ছা, তো এখানে কোরও থাকবে, এখানে আমি যদি লিখি কোর থাকবে, ঠিক আছে। কোর অনেক দেরি হবে আসলে, এটা আমি একটু বলে রাখা ভালো, কোর শিখবেন, ঠিক আছে। এটা কোর। এখন কথা আসে যে এই তিনটা তো বুঝলাম, ঠিক আছে, এই তিনটা শিখতে পারবো বা আমি শিখাইলাম, বা আমার ভিডিও আপনাদের যদি ভালো না লাগে তখন আপনার অন্য কোথাও থেকে শিখলেন, বাট যদিও আপনাদের এই তিনটা যদি গোল পূরণ করতে হয়। বাট এএসএম যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তো সাধারণত হার্ডওয়্যার ইন্ডিপেন্ডেন্ট না, অর্থাৎ আপনি যে ওয়েসটা বানাবেন, ঠিক আছে, আমি যে এনভায়রনমেন্টের মধ্যে আছি, ঠিক আছে, আমি যে আর্কিটেকচারের মধ্যে আছি সেটাকে বলা হয় x86, ঠিক আছে। x86, আচ্ছা আমি আগে দিয়ে লিখি x86 আর্কিটেকচার, বাট এটাকে আবার x64ও বলা হয়, ঠিক আছে। x86 বলা হতো 32 বিট যখন ছিল, 32 বিট যখন ছিল তখন এটাকে x86 বলা হতো, এখন x86 বলা হয়, বাট x64 বলতে এই আর্কিটেকচার উপর 64 বিটকে বোঝানো, ওকে। পাশাপাশি আমাদের তো আরও একটা আর্কিটেকচার আছে, ঠিক আছে, সেটার নাম হলো যে আর্ম, ঠিক আছে, আর্ম, ঠিক আছে। বাট মোস্ট অফ দ্য কেস আমার ভিডিও যারাই দেখবেন তার মধ্যে 99% হলো যে x86 আর্ম। তখনই আপনার যদি ম্যাকবুক থাকে বা আর্ম আর্কিটেকচার থাকে সবার, সেক্ষেত্রে আর্ম, ওকে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যখন আপনারা শিখবেন তখন আপনাদেরকে এই দুইটা আর্কিটেকচারের জন্য আলাদাভাবে শিখতে হবে, অনেক ফিচার্স একই, অনেক ফিচার্স ভিন্ন, ওকে গেল। আচ্ছা, তো এটাকে আমরা নিচে দিয়ে দিই, এটা হলো যে আমাদের আর্কিটেকচার, ওকে, এটা গেল। আচ্ছা, তারপর এগুলো তো শিখবো। আচ্ছা, এখন আপনি একটা জিনিস ধরুন, আপনি যে ধরুন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানালেন, ঠিক আছে, এই তিনটা জিনিসকে হেল্প করে বানালেন। আচ্ছা, কার্নাল বানালেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট আপনি যখন একটা ওএস বিল্ড করবেন, আর আচ্ছা ওএস যখন বিল্ড করবেন তখন, ঠিক আছে, যদিও আমি এখানে অনেক কিছু লিখবো, এগুলো লেখার পর আমি সরাসরি অনেক ওয়েবসাইটে চলে যাব, সেখানে আপনাদেরকে বিস্তারিত বলবো, ঠিক আছে। ভিডিওটা একটু বড় হবে, আমি আবারও রিকোয়েস্ট করতেছি আপনারা অন্ততপক্ষে কষ্ট করে হলো ভিডিওটা দেখবেন। যদিও আমাদের চ্যানেল ছোট, আমি বলবো যে কখনোই ভিউর উপর নির্ভর করা এবং কি সাবস্ক্রাইবের উপর নির্ভর করে আপনারা ভিডিওকে জাজমেন্ট করবেন না। আপনারা যদি শেষ পর্যন্ত থাকেন বুঝবেন যে এটা কতটা ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, ওকে। তারপর এখন আমাদের
এই যে এখানে অলরেডি সাজেশন দিচ্ছি, আচ্ছা যাক সমস্যা নেই। ওএস যখন বিল্ড করবেন, ঠিক আছে, ওএস বলতে এটার মধ্যে অনেক কিছু থাকবে। যখন আপনি ওএসটা বিল্ড করবেন, অর্থাৎ আপনার এটা ইউনিভার্সাল হবে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে আপনার এখানে গুই আসবে, ঠিক আছে। হ্যাঁ, এখানে অনেক কিছু আসতেছে, আমি দেখি। আচ্ছা যাক, যতটুকু দিচ্ছে এতটুকুই যথেষ্ট। তা আপনার এখানে গুই আসবে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। গুই যখন আসতেছে তখন ধরতে পারেন 90-80% আপনার এখানে কভার হবে। গুই বলতে এখানে অর্থাৎ আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এই যে আপনারা এই যে স্ক্রিনে যা দেখতেছেন এগুলোকে একরকম গুই বলা চলে, ঠিক আছে। গুই আসবে। আচ্ছা, হ্যাঁ, তারপর শেল আসবে, শেল, ঠিক আছে, শেল আসবে। যেমন আমি যদি এখানে এটাকে তুলি, যে আমি একটা টার্মিনাল ওপেন করি, ঠিক আছে, টার্মিনাল, এই যে আপনার আপনার ওএস একটা টার্মিনাল আছে, এই যে একটা টার্মিনালটার নাম কি, জেট শেল, ঠিক আছে। ম্যাকওএসের জন্য জেট শেলটা ইউজ করা হয়, আর ব্যাশটা ইউজ করা হয়। লিনাক্সের জন্য পাওয়ার শেলটা ইউজ করা হয়, উইন্ডোজের জন্য। ওকে, আচ্ছা, তারপর আপনার আপনার উইন্ডো ম্যানেজমেন্ট, শেল, ফাইল সিস্টেম, সিকিউরিটি স্ট্যাক, সিকিউরিটি। তারপরে যে বুট লোডার যদিও ওএস এর আন্ডারে না, বা ওএস এর আন্ডারে থাকে, বাট বুট লোডার একটু আচ্ছা সরি, ওএস এর আন্ডারে, বাট কার্নালের সাথেও সম্পর্কিত। ওকে, আচ্ছা, তো তারপরে আরো অনেক কিছু আসতে পারে, যেমন এসডিকে, ঠিক আছে। ধরুন আপনি যে ওএসটা বানাবেন, ঠিক আছে, ওটার যেমন আমরা ম্যাকওএসের জন্য দেখি না যে ম্যাকওএসে আইওএস এর অ্যাপ বানানো যায়, ঠিক আছে। তারপরে যে ম্যাকওএস এর অ্যাপস বানানো যায়, ম্যাকওএস এর সফটওয়্যার বানানো যায়। তারপরে যে উইন্ডোজের জন্য আমরা উইন্ডোজের সফটওয়্যার বানানো যায়, লিনাক্সের জন্য লিনাক্সের সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট। তো আপনি যখন আপনার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর বেস করে আপনি যখন আপনার ওএসটা বানাবেন, সেটার জন্য কি লাগবে, সেটার জন্য বিভিন্ন সফটওয়্যার টুলস লাগে, ঠিক আছে। যেমন আমি যদি উইন্ডোজের কথা বলি, তাদের একটা এনভায়রনমেন্ট আছে যেটা হলো যে .NET। এটা কিন্তু ফ্রেমওয়ার্ক, অর্থাৎ C# তাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটার উপর বেস করে। তবে .NET আবার C++ এর উপর বেস করে। আমরা সেটা বলবো না, C# এর কথা বলি, যেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। সেই C# এর উপর বেস করে তাদের মূলত সকল এসডিকে, সফটওয়্যার ডেভেলপমেন্ট কিটস তৈরি। সেগুলো ব্যবহার করে আপনি উইন্ডোজ সফটওয়্যারগুলো বানাতে পারবেন, মাঝে মধ্যে কোডটা ইউজ করে ক্রস প্ল্যাটফর্মও বানাতে পারবেন। আচ্ছা, তো এইটা গেল, সেটাও আপনাকে বানাতে হবে, ঠিক আছে। তারপর সিকিউরিটির ব্যাপার আছে, নেটওয়ার্কিং আছে। আচ্ছা, তারপর আপনি যে ওএসটা বানাবেন, ঠিক আছে, সেটার ব্রাউজার লাগবে, ঠিক আছে, ব্রাউজার লাগবে। এখন বলতে পারেন ভাই আপনি তো এখানে এগুলো উল্লেখ করলেন, ঠিক আছে, ঠিক আছে না, যেমন C++, পাইথন, এগুলো দিয়ে আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বানাবেন। বাট এই যে উপরে আমি কিছুক্ষণ আগে বললাম যে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের নলেজ কেন লাগবে? আচ্ছা, তো বলে রাখা ভালো যে আপনি যে ব্রাউজারটা বানাবেন, ধরুন আপনার ওএসের জন্য ইউনিক ব্রাউজার, ঠিক আছে, সে ইউনিক ব্রাউজারের জন্য আপনি C++টা অবশ্যই ইউজ করা লাগবে, মাস্ট। C++, বা আমরা অ্যাডভান্স ব্রাউজারগুলোতে তো দেখি C++। আপনি ইচ্ছে করলে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বানাবো সেটার উপরও বেস করে ব্রাউজার, বাট সেখানে আরেকটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসাবে আমাদের কি অ্যাড করতে হবে, সেটা হলো যে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। জাভাস্ক্রিপ্টটা আমাদের লাগবে। জাভাস্ক্রিপ্টটা আমাদের লাগবে। ওকে, আচ্ছা, জাভাস্ক্রিপ্টকে আমরা রিপ্লেস করব না, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, এটা আমরা ব্রাউজারের জন্য জাভাস্ক্রিপ্ট রাখবো। সেটাকে যদি আমরা রিপ্লেস করি আমাদের অনেক ধরনের সমস্যা হবে, সেটা আমরা যখন টিউটোরিয়ালগুলো শুরু করব তখন আমরা আস্তে আস্তে জানবো। আচ্ছা, তো এই জিনিসগুলো লাগবে, আরও অনেক জিনিস লাগতে পারে, সেটা আমরা টিউটোরিয়ালের সাপেক্ষে সবেমাত্র শুরু, একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস। তো ধরুন ঠিক আছে ভাই, আমি বুঝলাম যে আমার এই জিনিসগুলো লাগবে, আরও অনেক জিনিস লাগবে আমাদের। নেটওয়ার্কের যখন কথা আসে তো নেটওয়ার্ক হ্যান্ডেল লাগবে, সিকিউরিটির কথা আসলে সিকিউরিটি লাগবে, ড্রাইভার তৈরি করা লাগবে। তো ঠিক আছে, ড্রাইভার। এখন প্রশ্ন হলো যে আপনি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বানাবেন, প্রশ্ন হলো যে আপনি কীভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বানাবেন, ঠিক আছে। পরে দুইটা অপশানে পরে যাই।
কিভাবে আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বানাবেন এবং কি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সব জায়গায় রান করবে। ওকে, একটা কোশ্চেন। তারপর আপনি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বানাবেন, ঠিক আছে, সেটা যে কার্নাল বানাতে হেল্প করবে বা ওএস বানাতে হেল্প করবে, সেটা কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা? অবশ্যই আছে। আপনি যদি একটা কার্নাল বানাতে চান, আমরা যদি কার্নালগুলো দেখি, হয় তারা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে বানানো, আর যদি আরেকটু অ্যাডভান্স হয় সি দিয়ে বানানো। এখন এটার অর্থ কি? আমরা যদি আমাদের কাস্টম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কার্নালটা বানাতে চাই, তাহলে আমাদের ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অবশ্যই লো লেভেলের প্রতি ইন্টারেস্ট থাকতে হবে, অর্থাৎ লো লেভেলকে অ্যাক্সেস করতে পারে ওরকমই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাতে হবে, অর্থাৎ লো লেভেল তো থাকবে প্লাস হাই লেভেল, দুইটার মিক্সে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। এখন আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বানাবো সেটা কীভাবে বানাবো, এটাই হলো যে আমাদের মূল কোশ্চেন। হ্যাঁ, ওকে। তো সে কোশ্চেনটা আসার জন্য আমাদের সবচেয়ে একটা সহজ পদ্ধতি এবং কি সবচেয়ে কঠিন পদ্ধতি, সেটা হলো যে LLVM। ঠিক আছে, লো লেভেল ভার্চুয়াল মেশিন। ঠিক আছে, এটা নিয়ে আমরা বিস্তর আলোচনা করব। ঠিক আছে, বিস্তর আলোচনা করব। তো LLVM ইউজ করে আমরা আমাদের গোলটাকে ফুলফিল করতে পারি। ঠিক আছে, এখন আপনারা অনেকেই হয়তো LLVM এর নাম শুনতে পারেন বা না পারেন। ওকে, LLVM মিনস, এখানে যদি আমি হোভার করি, এটার কি কোনো, আচ্ছা এখানে দিচ্ছে না। LLVM মিনস লো লেভেল ভার্চুয়াল মেশিন। ওকে, আচ্ছা, এটা এখানে যা দিচ্ছে তা। আচ্ছা দেখ, তো লো লেভেল ভার্চুয়াল মেশিনের মাধ্যমে আমরা আমাদের জিনিসটাকে, অসত্যটাকে সাধ্য করতে পারি। আচ্ছা, তারপর এখন বলতে পারেন ভাই LLVM ছাড়া, LLVM জিনিসটা কি আমি একটু বলি, এটা একটা ল্যাঙ্গুয়েজ ফ্রেমওয়ার্ক। আচ্ছা, এখন বলতে পারেন ভাই LLVM ছাড়াও কি আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাতে পারবো না? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। ঠিক আছে, LLVM ছাড়াও আপনারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাতে পারবেন। আচ্ছা, সো চট করে জেনে নিই LLVM কে ইউজ করে কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা যদি দেখি যে LLVM কে ইউজ করে কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানানো হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি এখানে একটা ট্যাব ওপেন করতেছি, তার মধ্যে আমি এটাকে কেটে দিচ্ছি। ঠিক আছে, এখানে যেহেতু সাজেশন আছে আমি এটাকে কেটে দিচ্ছি। ওকে, দ্যাটস দা। আমি দুইটা ল্যাঙ্গুয়েজের কথা বলবো, সেটা হলো যে রাস্ট আর একটা হলো যে সুইফট। ঠিক আছে, স্পেশালি সুইফটে আমি কাজ করেছি নিজস্বভাবে। এই দুইটা ল্যাঙ্গুয়েজ LLVM দিয়ে বানানো, আরও অনেক ল্যাঙ্গুয়েজ দিয়ে কম্পাইলারগুলো বিল্ড করা হয়েছে, সেটা আমি বলতেছি না। আরও অনেক ল্যাঙ্গুয়েজ থাকতে পারে যেগুলো জুলিয়া আছে, সেটা LLVM দিয়ে বানানো। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা যদি রাস্টের কথা বলি, রাস্ট কিন্তু লো লেভেলকে টাচ করে। ঠিক আছে, বলতে পারেন আপনারা যদি রাস্টের মতো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাতে পারি, তাহলে কিন্তু আমরা কার্নাল এবং কি ওএস দুইটাই ডেভেলপমেন্ট করতে পারবো। বাট রাস্ট ইজ মোর কমপ্লেক্স অ্যান্ড মোর সিকিউর একটা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, মোর কমপ্লেক্স, আমি বলবো মোর কমপ্লেক্স এবং মোর সিকিউর, উইথ সি অ্যান্ড C++ থেকেও সিকিউর একটা ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এবং কি লো লেভেল হাই লেভেল দুইটাই। অন্যদিকে সুইফট একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা স্পেশালি ফর ম্যাকওএস, iOS এবং কি ওএস, ওয়াচওএস এবং tvOS, অর্থাৎ এটা মূলত অ্যাপল এর জন্য বানানো একটা ল্যাঙ্গুয়েজ। ওকে, ঠিক আছে, আমরা এগুলো অবশ্যই দেখবো, আজকে টিউটোরিয়ালেই দেখবো, সমস্যা নেই। তো LLVM ছাড়াও আমরা কিন্তু কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাতে পারি, সেটা আমি বলছি। আচ্ছা যাক, এখন প্রশ্ন হলো যে LLVM এর মাধ্যমে কি আমি ক্রস প্ল্যাটফর্ম বানাতে পারবো? অবশ্যই পারবেন। আচ্ছা, কতটা কমপ্লেক্স, যেমন আমি যদি বলি, আচ্ছা তার আগে আমি একটু ডিফারেন্টভাবে আলোচনা করি। আমরা ডাটের নাম শুনতে অবশ্যই ডাটের নাম হয়তো শুনেছি বা শুনি নাই। ডাটও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা ডেভেলপ বাই গুগল। গো ল্যাঙ্গুয়েজটাও কিন্তু গুগলের তৈরি।
আর ডার্টটাও গুগলের তৈরি, ঠিক আছে। আচ্ছা, তো ডার্ট কিন্তু একটা হাইলি ক্রস প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, বাট এটা কিন্তু লো লেভেল নয়, ঠিক আছে, গার্বেজ বাট স্ট্রংলি টাইপ, ঠিক আছে, অ্যাজ লাইক এ টাইপ স্ক্রিপ্টের মতো স্ট্রংলি টাইপ, বাট আমি টাইপ স্ক্রিপ্টের মতো বলতে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলতেছি না, বাট এটা স্ট্রংলি টাইপ। আচ্ছা, এই যে ডার্ট যখন বানিয়েছে গুগল ডেভেলপাররা, তারা কিন্তু এলএলভিএম ইউজ করে নাই, তারা এলএলভিএম ইউজ না করেই কিন্তু এটা একটা টেক্সট টিইএক্স অর্থাৎ টেক্সার ইউজ করে লেক্সার ইউজ করে তারা এটাকে তৈরি করেছে, ঠিক আছে, একটা স্ক্রিপ্ট, এক ধরনের পার্সার ল্যাঙ্গুয়েজ ইউজ করে তারা এটাকে তৈরি করছে, ঠিক আছে। বাট একটাই প্রবলেম, যে আমরা যদি এলএলভিএম এর মাধ্যমে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করা শুরু করে, আমাদের এটা more and more complex but more and more sufficient, যেহেতু এলএলভিএম এর মধ্যে সি প্লাস প্লাস পাইথন সব কিছুর বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। আমরা এটা বাট আমরা এটা হয়তো পরবর্তীতে সিদ্ধান্ত নিব, ডার্ট যেভাবে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করছে এলএলভিএম ছাড়া, সেভাবে কি আমরা লো লেভেলটাকে অ্যাচিভ করতে পারি কিনা, সেটা আমরা দেখবো, সমস্যা নেই। আচ্ছা চলুন, এটা তো আমরা দেখলাম, এখন ইউনিভার্সাল কার্নালের কথায় আসছি, ঠিক আছে, ইউনিভার্সাল কার্নাল আর ইউনিভার্সাল ওএস, ঠিক আছে। এরপরে আমরা একটু কিছু ওয়েবসাইট ঘুরবো, যেটা কতটা কমপ্লেক্স আমরা দেখবো, ঠিক আছে। ইউনিভার্সাল কার্নাল, সেটার আমি ধারণা আপনাদেরকে বলবো যখন ভিডিওগুলো শুরু হবে, যে এটা কীভাবে আমরা ডেভেলপ আর্কিটেকচারটা বিল্ড করবো, ঠিক আছে। ইউনিভার্সাল বলতে আমি সংক্ষেপে বলছি যে এটা তিনটা কার্নালকে বেস করে একটা ওয়ান কার্নাল তৈরি হবে, সেটা হলো যে তিনটা কার্নাল বলতে কি, আমরা একটু যদি এখানে যাই, তিনটা কার্নাল, ঠিক আছে, তিনটা কার্নাল বলতে সেটা হলো যে লিনাক্স, আচ্ছা, তারপরে হলো যে ডারউইন, ঠিক আছে, তারপরে ডারউইনের পাশে আরেকটা জিনিস দেওয়া হলো যে এক্সএন, ঠিক আছে। এগুলো কিন্তু সব কার্নালের নাম, ঠিক আছে, এগুলো কিন্তু কার্নালের নাম, ঠিক আছে। ডারউইন, ওকে। ডারউইনের পর আমরা দেখব সেটা হলো যে উইন্ডোজ NT, এটা হলো যে উইন্ডোজের কার্নাল, ঠিক আছে। এই তিনটারই বৈশিষ্ট্য এটার মধ্যে থাকবে এবং কি এটা নিজস্ব একটা ইউনিক ফিচার্স, ঠিক আছে। ইউনিভার্সাল ওএস বলতে সেটার মধ্যে উইন্ডোজ, আরেকবার লিখি, লিনাক্স তো ওএস না, তো আমরা ডেবিয়ানটাকে টার্গেট করব। ডেবিয়ান বানানি ভুল হতে পারে, আপনারা একটু সূত্রই নেবেন। ডেবিয়ান ডিস্টোটাকে আমরা টার্গেট করব। আচ্ছা, তারপরে যে উইন্ডোজটাকে টার্গেট করব, তারপরে ম্যাক ওএস। এখন ম্যাক ওএস এর মধ্যে তো অনেকগুলো ভার্সন আছে, ঠিক আছে। আমরা বিশেষ করে ভেন্টুরা অ্যান্ড সোনোমা এটাকে টার্গেট করব, ঠিক আছে। ভেন্টুরা সোনোমাকে আমরা টার্গেট করব, ঠিক আছে, ওএস এর মধ্যে। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তো আমাদের নিজস্ব, ঠিক আছে। এগুলোর উপর বেস করা আমাদের হলো যে টার্গেট, ঠিক আছে। টার্গেটের জন্য এই তো গেল আপনাদের কিছু থিওরিটিক্যাল কথা। আরও কিছু থিওরিটিক্যাল কথা হলো যে, প্রথমত হলো যে বুকস, অসংখ্য বুকস পড়তে হবে, অসংখ্য বুকস, যেটা আমি আপনাদেরকে বিভিন্ন আকারে, অর্থাৎ অডিও ভার্সন হতে পারে, ভিডিও ভার্সন হতে পারে, আমি এগুলোকে টিউটোরিয়াল আকারে দিব। আমি বলতেছি না যে এটা এক বছর 2 বছরের প্রজেক্ট, আপনারা এখানে এটা কতটুকু যাবে আমি জানি না, বাট কোনো কিছু জাস্ট শুরু করা দরকার, ঠিক আছে। কোনো কিছু যখন আমরা শুরু করে দিব, আমরা ওটা পর্যন্ত না পৌঁছাতেও পারলে কাছাকাছি হলেও পৌঁছাবো, বুকস লাগবে, ঠিক আছে। তারপর লাগবে যে রিসোর্স, তারপরে আমাদের আরেকটা জিনিস যেটা LLM, ঠিক আছে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, ঠিক আছে, LLM লাগবে, ঠিক আছে। আমাদের কিছু ফ্রেমওয়ার্ক লাগবে,
ফ্রেমওয়ার্ক লাগবে, ঠিক আছে। এগুলো ওয়েবসাইট বানানোর ফ্রেমওয়ার্ক না, এগুলো ওয়েবসাইট বানানোর ফ্রেমওয়ার্ক না, এগুলো হলো যে আমাদের কাজগুলোকে সম্পাদন করার জন্য লাইব্রেরি, ঠিক আছে, লাইব্রেরি। তো আমরা এই তিনটাকে অ্যাচিভ করবো আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিয়ে, যেটা আমরা বিল্ড করব। যেমন আমি যদি বলি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বলতে, সেটাও আমি একটু দেখাবো। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ওগুলাই, যেমন আমরা যদি চ্যাটজিপিটির কথা বলি, জেমিনাইয়ের কথা বলি, ওলামার কথা বলি, তারপরে যাই হাগেনবার্গ, ঠিক আছে, আরও অনেক, তারপর আরও অনেক এলএলএম আছে না, তো সেগুলো কিভাবে বানাবে সেগুলো তো লাগবে। যেমন আমরা যখন মডার্ন ওয়েসের কথা বলবো, সেখানে অবশ্য ওয়েসে তখন এআই এর ব্যাপারটা চলে আসে। তো যেমন আমি যদি একটা আপনাদেরকে লোকাল এআই এর কথা বলি, লোকাল এআই যেমন ওলামা ওলামা নাম শুনবেন, বাট আরেকটা জিনিস লামা, ঠিক আছে, লামা বিশেষ করে সেটা নাম শুনবেন, ফেসবুকের তৈরি। লামাতে কিন্তু ফেসবুক না, আরও অন্যান্য কোম্পানি আছে, যেমন আলিবাবা আছে, অ্যামাজন আছে। তো তারা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করে এই এলএমএলএমগুলো বানাইছে, সেটা হলো যে, যেমন আমি যদি ওলামার কথা বলি, লামা 3.1 3.2, সেটা হলো যে গুগলের তৈরি করা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা হলো যে গো, ঠিক আছে। গোটাকে ইউজ করে তারা এই এলএলএমটাকে বানিয়েছে। তার মানে আপনি চাইলে আপনার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বানাবেন সেটা দিয়ে এলএলএম তৈরি করা সম্ভব। ওকে, এখানে বুকস শব্দটা ছোট করে দেখার বিষয় না। বুকস বলতে এখানে অসংখ্য বুকস আসবে, সেগুলো আপনাদের কষ্ট করে পড়তে হবে না, সেগুলো আমি নিজেই আপনাদেরকে টিউটোরিয়াল আকারে বানাবো, ঠিক আছে। ওকে, চলুন আমরা কিছু ভিজুয়াল জিনিস দেখি। এটাকে আমরা এখন কেটে দিই। চলুন একটু আমরা ঘুরে আসি প্রথমে এলএলভিএম থেকে, ঠিক আছে। চলুন জিনিসটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে, তারপর আমরা ল্যাঙ্গুয়েজে যাব, ঠিক আছে। আমি যদি একটু দেখি, এটা আমরা অলরেডি আধা ঘন্টার মতো কথা বলে ফেলেছি। ওকে, আপনাদেরকে আমি সার্চ দিয়ে দিয়ে দেখাবো কি কি জিনিস আমরা হয়তো শিখবো। প্রথমত এলএলভিএম, ঠিক আছে, লো লেভেল ভার্চুয়াল মেশিন কম্পাইলার ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে। এখানে যদি আমরা চিত্রটা একটু দেখি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সি, পোর্টান এবং কি হ্যাসকেল, ঠিক আছে, এটা দেখা যাচ্ছে। তারপর আমি ধরে নিলাম যে এটা হ্যাসকেল, ঠিক আছে। এটা এলএলভিএম অপটিমাইজার, অর্থাৎ এলএলভিএম আইআর ইন্টারমিডিয়েট লেভেল, ঠিক আছে। ইন্টারমিডিয়েট লেভেলে গিয়ে, বা আইআর বলতে ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, গিয়ে সেটা ব্যাকএন্ডে বিভিন্ন ধরনের আর্কিটেকচার উপর বেস করে এটা তৈরি করতেছে। এটা এখন আপনারা হয়তো না বুঝবেন। তো শর্ট করে যদি বলি, এলএলভিএম ফর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ওকে ওকে, তো এখানে এলএলভিএম এর ভার্সন আছে, প্লাস এখানে এলএলভিএম এর অনেক কথা আছে, ঠিক আছে। তো এখানে অনেক কিছু কথা আছে, এলআরডিপি, ঠিক আছে, লিব সি প্লাস প্লাস, লিব এবিআই, লিবসি, কম্পাইলার আরটি, ঠিক আছে, এমএলআইআর, মাল্টি লেভেল ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন। তো এখানে অনেকগুলো তাদের ছোটোখাটো লাইব্রেরি, এলএলভিএম এর উপর বেস করা লাইব্রেরিগুলো আছে। তারপর একটা ইউনিভার্সিটির নাম উল্লেখ করতেছে, এটা হলো যে লিওনিস, এটা বারবার আমি উচ্চারণ করতে পারি না, লিওনিস, যেটাই হোক সেটা, এবং একটা রিসার্চ প্রজেক্ট, অর্থাৎ এই এলএলভিএমটা 2008 সাল থেকে স্টার্ট হয়ে এখনো পর্যন্ত এটা একটা ইউনিভার্সিটির আন্ডারে, এবং কি একটা রিসার্চ প্রজেক্টের উপর বেস করে এটা এখনো চলতেছে। এটা এখনো স্টিল ডেভেলপমেন্ট হতে থাকবে, ঠিক আছে, এবং কি তাদের এখানে অ্যাওয়ার্ডও রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের জানার বিষয় না, ঠিক আছে, এটা আমাদের জানার বিষয় না এখন। আচ্ছা, এখন পর্যন্ত সবচেয়ে এলএলভিএম এর আপডেট ভার্সন সেটা হলো যে 19.1। ওকে, চলো আমরা একটু ল্যাঙ্গুয়েজের ঝাঁক মারি। সেটা হলো যে প্রথমে সুইফট ল্যাং, ঠিক আছে, সুইফট ল্যাং। ওকে, আচ্ছা, তো আমরা যদি সুইফটে দেখি, সুইফট কিন্তু দেখতে পাচ্ছেন ডেবিয়ান আছে। সুইফট কিন্তু এলএলভিএম দিয়ে তৈরি হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত অ্যান্ড্রয়েড
অ্যান্ড্রয়েডের আর্মস ভার্সন 7, অ্যান্ড্রয়েডের আর্ক ভার্সন 64 এবং কি উইন্ডোজ 2019 ভিএস কোড 19x86 এখনো পর্যন্ত বিল হওয়া সম্ভব হয়নি। বাট ম্যাকওএস এই যে ডেবিয়ান ভার্সন যেটা বললাম, উবুন্টু একটা মানে ডেবিয়ান ডিস্ট্রো অর্থাৎ ডেবিয়ান অল ডিস্ট্রো, ফেডরা এবং উইন্ডোজ 10 x86 এবং আর্ম এখানে বিল সাকসেস। ঠিক আছে, এই আর্কিটেকচারগুলো এখনো পর্যন্ত এবং কি এই ওএসগুলোতে এটা সাকসেসফুলি রান হতে পেরেছে। ওকে, তারপর আমি তো বলেছি যে সুইফট ল্যাঙ্গুয়েজ কি এলএলভিএম দিয়ে তৈরি। আমরা যদি এখানে দেখি যে এলএলভিএম প্রজেক্ট, ঠিক আছে, এখন আপনাদেরকে আমি শর্ট করে যেটা বলি, এখানে যে এলএলভিএমটা দেখতেছেন, ঠিক আছে, এই যে এলএলভিএম, ঠিক আছে, এই এলএলভিএমটা মূলত এখান থেকে এসেছে। ঠিক আছে, এই এলএলভিএম এটা হলো যে এলএলভিএম এর মেইন প্রজেক্ট। ঠিক আছে, টোটাল এতগুলো স্টার বা 30,000-এর মতো স্টার, ঠিক আছে, 4,500-এর মতো কন্ট্রিবিউটর, C++, সি অ্যাসেম্বলি, পাইথন। ঠিক আছে, এই তিনটা ল্যাঙ্গুয়েজের উপর বেস করা এটা তৈরি। এখানে যে এলএলভিএমটা ইউজ করা হয়েছে সেটার এই এলএলভিএমটা কিন্তু সেম না, যদিও দুইটাই এলএলভিএম, বাট সুইফট ওনারা, আমি যেহেতু ল্যাঙ্গুয়েজটাতে কাজ করছি, ঠিক আছে, আমি জানি আমি অনেক এরর খাইছি, আমি অনেক পেন খাইছি। ঠিক আছে, আমি 50 GB পর্যন্ত বিল, 50 কি 60 GB পর্যন্ত বিল করে একবার লাস্ট 90% বিল করার পর একদম 10% গিয়ে আমি ছেড়ে দিছি। সেটা আমি বলবো না, অনেকদিন বলবো। ঠিক আছে, বিল করতে গিয়ে। আচ্ছা, আমার x86 ম্যাকওএস আর্কিটেকচারে। আচ্ছা, তো এখানে যে এলএলভিএমটা ইউজ করা হয়েছে সেটাকে যারা সুইফট ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে তারা এটাকে মডিফাই করছে তাদের সাপেক্ষে। আচ্ছা, সেটা কিভাবে বুঝবেন? সেটা বোঝার জন্য আমরা যদি এখানে দেখি যে এখানে দেখতে পাচ্ছেন, এটা বোঝার জন্য এখানেই যথেষ্ট যে অ্যাপল সিআই, অ্যাপল ডগ, অ্যাপল এলএলভিএন কম্পি, এই তিনটা ফাইল দেখতে পাচ্ছেন। তারপরে ভিতরে অনেকগুলো ফাইল দেখবেন, কিন্তু আপনি যদি এখানে যান, এখানে কি এটা আছে? এখানে কিন্তু এটা নেই, আরও অনেক কিছু নেই। অর্থাৎ ওরা জাস্ট এটাকে নিয়েছে, বাট এটাকে নিজেদের মতো মডিফাই করছে। এই একটা হলো যে সুইফট ল্যাঙ্গুয়েজ। এছাড়া সুইফট ল্যাঙ্গুয়েজ শুধু এলএলভিএম আর সুইফট ল্যাঙ্গুয়েজের উপর তৈরি না, এখানে আরও অনেকগুলো প্যাকেজ যেগুলা হিডেন এবং কি পাবলিকলি আছে, যেগুলা পুরো সুইফট ল্যাঙ্গুয়েজটা বিল্ড করার জন্য লাগবে। ঠিক আছে, এটা তো জাস্ট ইন্ট্রোডাকশন। আমরা সবগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানানোর আগে অন্ততপক্ষে আমরা 2-3টা ল্যাঙ্গুয়েজ নিজেরাই বিল্ড করবো এবং নিজেরাই এগুলা এরর হ্যান্ডেলিং করবো এবং আর্কিটেকচারগুলো দেখবো, সমস্যা নেই। ঠিক আছে, তো এইগুলো সুইফট। চলুন এবার আমরা রাস্টে যাই, সবচেয়ে কঠিন একটা ল্যাঙ্গুয়েজ এবং কি সবচেয়ে সেফ এবং কি সবচেয়ে ফাস্ট, C++-এর পরে বা C++-এর ভাইস ভার্সা। ঠিক আছে, তো আমরা রাস্ট ল্যাংটাতে যাই। ঠিক আছে, আচ্ছা, মজার ব্যাপার হলো আমরা যখন রাস্টে যাব তখন আমরা কিন্তু শুধু রাস্টে দেখতে পাবো, সেখানে কিন্তু আর এলএলভিএমকেও দেখতে পাবো না, সেখানে কিন্তু আমরা C++, পাইথনকে দেখতে পাবো না। বাট আমরা যদি সুইফটে দেখছি, সুইফটে কিন্তু ওটা ছিল, কেন রাস্টে এটা নেই? রাস্ট কি তাহলে এলএলভিএম ইউজ করে না? কি করছে? আর রাস্ট যারা বানাইছে তারা কিন্তু এখানে চালাকি করছে। কি করছে তারা? এটা এখানে যেটা আপনারা রাস্টের রিপোজিটরি অর্থাৎ পাবলিক রিপোজিটরি যেটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, সেটা কিন্তু রিয়েল রাস্টের রিপোজিটরি না, এটা কনভার্সন রাস্টের রিপোজিটরি। অর্থাৎ রাস্ট যখন এলএলভিএমকে ইউজ করে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করছে, তখন যে রিপোজিটরিটা ছিল সেটাকে ওনারা চেঞ্জ করে ফেলছে। যেহেতু তাদের একটা কার্গো নামক প্যাকেজ ম্যানেজার তৈরি হয়ে গেছে, তখন ওটার মাধ্যমে ওরা পুরো রাস্ট ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে ফেলছে এবং ওটার মাধ্যমেই তারা কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজটাকে আপডেট করতেছে। অ্যাজ ইউজুয়াল তারা কিন্তু আর C++, ঠিক আছে, ইউজ করতেছে না। বাট দেখুন কিন্তু পাইথন, জাভাস্ক্রিপ্ট, শেল কিন্তু ইউজ করতেছে। কেন?
জাভাস্ক্রিপ্ট ইউজ করতেছে যাতে তাদের ব্রাউজারে এটা রান ঠিকমতো করে। বাট বলতে পারেন জাভাস্ক্রিপ্ট তো ব্রাউজারের একটা জাস্ট অংশ, ব্রাউজার তো মূলত সি প্লাস প্লাস দিয়ে তৈরি। বাট আমি বলি রাস্টের মধ্যেই কিন্তু সি প্লাস প্লাস লুকায়িত আছে। আমি একটু কবি সাহিত্যিকদের ভাষা বলতেছি, সরি। অর্থাৎ রাস্টের ভিতরেই সি প্লাস প্লাস আছে, যেটা এলএলভিএম এর মাধ্যমে তৈরি করা হয়েছে। আচ্ছা, তারপর এই শেল তো লাগবে, ঠিক আছে, এইগুলা জাস্ট লাগছে। এখন বলতে পারেন শেল কিভাবে লাগতেছে। শেল, এখানে শেল লাগতেছে মূলত এই ল্যাঙ্গুয়েজটাকে বিল্ড করার জন্য, ঠিক আছে। জাভাস্ক্রিপ্টও অন্য কাজে লাগতেছে, বাট আমি বলতেছি না যে শেলও ল্যাঙ্গুয়েজের মধ্যে আসে না, শেল ল্যাঙ্গুয়েজের মধ্যে নেই। শেল একটা স্ক্রিপ্টিং, ঠিক আছে, কমন লাইন ল্যাঙ্গুয়েজ, সেটার কথা আমি বলবো না। আচ্ছা যাক, এটা গেল। আমরা রাস্টটাও কিন্তু দেখবো, এই সুইফট আর রাস্ট এই দুইটা মাস দেখবো। আর একটা দেখবো, সেটা হলো যে ডার্ট, ঠিক আছে। ডার্টটা খুবই ইন্টারেস্টিং, কারণ ডার্টটা আপনাদেরকে যদি দেখাই, সরি ওখানে কোথায় গেল, যে এখানে ডার্ট ল্যাং। ওকে, আমরা যদি ডার্ট ল্যাংয়ে যাই, ওকে, এখানে কি বলা হচ্ছে দেখুন, পোর্টেবল বলতে এটাই বোঝাচ্ছে যে যে কোনো ডিভাইস এটা রান করতে পারে, প্রোডাক্টিভ ল্যাঙ্গুয়েজ বা প্রোডাকশন রেডি হাই কোয়ালিটি অ্যাপস। আচ্ছা, তারপর এখানে দেখা যাচ্ছে যে পোর্টেবল বলতে বোঝাচ্ছে যে রাইস ভি। আচ্ছা, এখানে রাইস ভি, আরেকটা আছে যে রাইস সি, ঠিক আছে। রাইস বি রাইস সি কি সেটা আমরা দেখব, ঠিক আছে, সমস্যা নেই। তবে আমি একটা জিনিস বলে রাখা বলো, রাইস সি আর রাইস বি বলতে এখানে দুইটা আর্কিটেকচারকেই মিন করতেছে, সেটা হলো যে আর্ম আর একটা হলো যে x86। ওকে, তারপর যে মোবাইল, ডেস্কটপ, ব্যাকএন্ড, কম্পাইল, জাভাস্ক্রিপ্ট, ওয়েব অ্যাসেম্বলি, ওয়েব, অর্থাৎ এটা সব জায়গায় রান করে। আর যদি প্লাটার করে থাকেন সেক্ষেত্রে জানবেন। আচ্ছা, এই যে টেক্স টিএক্স আমি যেটা আগে উল্লেখ করেছি, এটাই হলো তো মূলত তার ডার্ট ল্যাঙ্গুয়েজের লেকচার, ঠিক আছে, ডার্ট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এই মূলত এটাই হলো হচ্ছে মূলত ডার্ট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এটার মাধ্যমে ডার্ট ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু এলএলবিএম ইউজ করা হয়নি, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোথাও এলএলবিএম নেই, জাস্ট অ্যাজ এ লেকচার হিসাবে, ঠিক আছে। এটা যখন আমরা ডার্ট ল্যাঙ্গুয়েজটাকে ফুল বোঝার চেষ্টা করব, সিরিজ থাকবে ডার্ট ল্যাঙ্গুয়েজের উপর। ডার্ট ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়াল দিব না, বাট ডার্ট ল্যাঙ্গুয়েজের আমরা সোর্স কোড অ্যানালাইজ নামে একটা পর্ব চালু করব, তখন আমরা এগুলোকে অ্যানালাইজ করবো, ঠিক আছে, পুরো সোর্স কোডটা। এটা কি, এটা হলো যে ডার্টের এসডিকে, ঠিক আছে। এই এসডিকেটা কিন্তু আমরা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দেখতেই পারবেন না, এখানে শুধু ডার্ট, ঠিক আছে, শুধু ডার্ট, এই যে দেখুন, শুধু ডার্ট। আচ্ছা, তারপর এখন বলতে পারেন ভাই আমি যখন ল্যাঙ্গুয়েজটাতে দেখলাম সেখানে কিন্তু ডার্ট ছিল আর টিএক্স, এটা একটা লেকচার ছিল, ঠিক আছে। বাট এখানে সি প্লাস প্লাস, সি, পাইথন, তারপরে এইচটিএমএল, জাভা, এটা কোথা কেন আসলো? এটা আসে না, এটাকে আনানো হয়েছে কেন? কারণ আপনি যখন আচ্ছা আমি একটু ডিফাইন করি যে কোনটা কি কাজে লাগে। যেমন এইচটিএমএল অবশ্যই এটা ওয়েবে কাজে লাগে, জাভা ফর মোবাইল ডেভেলপমেন্ট অ্যান্ড্রয়েড, ঠিক আছে, সি প্লাস প্লাস ফর ডেস্কটপ ম্যাকওয়েসও হতে পারে, ঠিক আছে, লিনাক্স অবশ্যই। আমি যদি একটু আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি পাইথন প্লাটার নিয়ে ডেভেলপমেন্ট করেন, সেক্ষেত্রে আপনারা যদি এটার টেমপ্লেটটা তৈরি করেন, তখন আপনারা দেখতে পাবেন যে এটার উইন্ডোজ ভার্সন, উইন্ডোজ ভার্সন এবং লিনাক্স ভার্সনে সিমেই উল্লেখ আছে, অর্থাৎ ওখানে সি প্লাস প্লাস লাগে। তো উইন্ডোজ এবং কি উইন্ডোজ, তারপরে লিনাক্সের জন্য সি প্লাস প্লাস, তার মানে ডার্ট। এই ডার্টের মধ্যে আমরা ম্যাকওয়েসটা পাই, ম্যাকওয়েসটা, ঠিক আছে, সি সি লো লেভেলের জন্য। তো মোটামুটি বলা চলে এটা ল্যাঙ্গুয়েজটাকে, এটা কিন্তু এসডিকে, ঠিক আছে, এটা কোনো ল্যাঙ্গুয়েজ না, বাট এটাকে ডার্ট ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে মূলত আমরা কোনো কিছু ডেভেলপ করব, ঠিক আছে, এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে। এসডিকে বলতে সফটওয়্যার ডেভেলপমেন্ট কিটস বোঝায়, বাট এটা ল্যাঙ্গুয়েজ না। ল্যাঙ্গুয়েজটা তো আমরা কিছুক্ষণ আগেই দেখলাম এখানে, সেটা হলো যে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কিন্তু ফ্লাটার নেই, ফ্লাটারের জন্য আলাদাভাবে দেখতে হবে আমাদেরকে, ঠিক আছে।
এই যে দেখা যাচ্ছে সকল জায়গায় এটা রান করে, কিন্তু এটা আপনারা যদি একটু খেয়াল করুন যে সুইফট কিন্তু এলএলভিএম ইউজ করছে, অনেক কঠিন একটা ফ্রেমওয়ার্ক। যদিও সহজ সহজ বলতে যখন পারবেন আর কি, আমরা যখন পড়বো তখন কিন্তু তারাও অ্যান্ড্রয়েডে পারে নাই। আইওএসে পারছে, বাট অ্যান্ড্রয়েডে পারে না, অর্থাৎ চেষ্টা করলে পারতো, যে পারে নাই, পসিবল হয় না। যেমন আমি যদি বলি রাস্টের কথা বলি, রাস্ট কিন্তু অনলি ফর ডেস্কটপ ভার্সনগুলোর জন্য। রাস্ট কিন্তু এখনো পর্যন্ত মোবাইলে আসে নাই, বা এখনো ওভাবে আসে নাই বলতে পারবে না যে এমন না, বাট ট্রাই করে না। বাট ডার্ট কিন্তু এসেছে, বাট ডার্ট দিয়ে কি লো লেভেল কাজ করা যায় কিনা সেটা আমি জানি না। আমাদের তো দরকার লো লেভেল, ঠিক আছে, আমরা লো লেভেল ছাড়া আমাদের কাজটা সম্পাদন হবে না। ওকে, তো আমরা যখন ডার্ট নিয়ে আলোচনা করব তখন আমরা দেখব, ঠিক আছে, ডার্ট। ওকে, আচ্ছা, তো গেল ল্যাঙ্গুয়েজ। এখন চলুন আমরা ওএস ডিপ থেকে ঘুরে আসি। ওএস ডিপ, সেখান থেকে আমাদের অনেক প্রশ্নের উত্তর আমরা পাবো, ঠিক আছে। আমাদের কার্নাল, আমাদের, ঠিক আছে, অপারেটিং সিস্টেম ডিজাইন, ডেভেলপমেন্ট, অনেক কিছু সম্পর্কে আমরা জানতে পারবো, ঠিক আছে। সো ওএস ডিপে অনেক কিছু আছে, ঠিক আছে। এই পুরো ওএস ডিপটা আমরা আমাদের টিউটোরিয়ালে ফুল শেষ করব। ফুল কখন? আমাদের কিছু পর্ব যাওয়ার পর। কিছু পর্ব বলতে আমাদের ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়াল যাওয়ারগুলো পরপরই, ল্যাঙ্গুয়েজ কোর ল্যাঙ্গুয়েজগুলো শেখার পরপরই আমরা কিন্তু এগুলোতে চলে যাব, ঠিক আছে। ঠিক আছে, এখানে কিন্তু সব আছে। আচ্ছা, তো আমরা এখানে যাব তার আগে আপনাদেরকে একটা এটাকে কি বলবো আসলে আমি নিজেই বুঝতেছি না, যে এটার নাম ওয়াইন, ঠিক আছে। ওয়াইনে আমরা এখানেই যাই, একটু বলি। অর্থাৎ ওয়াইন কি ওনারা কি বলতেছে না, ইমুলেটর বলতেছে না, ঠিক আছে। এটা একটা এই যে ভার্চুয়াল মেশিন অর সিমুলেট, ভার্চুয়াল মেশিন অর ইমুলেটর, বাট অন্য জায়গায় বলছে যে এটা নট ইমুলেটর। আচ্ছা যাক, ওয়াইন জিনিসটা কি সেটা আমি একটু বলি। অর্থাৎ এই যে আমরা ইউনিভার্সালের কথা বলতেছি না, আমরা এমন একটা ওএস বানাবো যেটার মধ্যে, বা এমন একটা কার্নাল হবে যেটার মধ্যে বাকি যতগুলো ওএস আছে সেগুলোও রান করবে, আমাদেরটাও রান করবে। সেটা কতটা ইম্পসিবল, এবং কি সেটাকেই মাথায় রেখে 1993 সাল কি 94 সাল থেকে ওয়াইন নামক একটা প্রতিষ্ঠান বা ফাউন্ডেশন লাগাতার কাজ করে আসছে, যে তারা উইন্ডোজের সফটওয়্যারগুলোকে লিনাক্স এবং ম্যাকওএসে কীভাবে রান করবে। এবং কি আশ্চর্যকর বিষয়, এখানে কিন্তু অসংখ্য ডেভেলপার কাজ করছে, এবং কি পেইডও ছিল, ফ্রিও ছিল। তারা তাদের প্রথম স্টেবল রিলিজ 1994 সাল থেকে কাজ করছে, এবং কি তারা তার ঠিক 12 বছর পর 2008 সালে এটাকে রিলিজ করতে পারছে স্টেবল। চিন্তা করুন এটা কতটা কঠিন ছিল, এবং কি প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা আলাদা মানুষ কাজ করছে এখানে। ভেবে দেখুন যে এটা কতটা কষ্টসাধ্য ছিল, কতটা কঠিন ছিল। স্টিল এটা এখনো কাজ করে আসছে। এখানে আমরা যদি অ্যাবাউটে যাই, আমরা যদি এখানে ওয়াইনের হিস্টোরিতে যাই, ঠিক সেম যেটা আমরা করতে চাচ্ছি সেটাই ইনারাই করতে চাচ্ছেন। তো এখানে আপনারা ওনাদের ডকুমেন্টেশনটা পড়ে দেখতে পারেন, ঠিক আছে। আর আপনারা যদি না পড়েন কোনো সমস্যা নেই, আমরা কোনো এক পর্যায়ে এসে এই ওয়াইনের ডকুমেন্ট এবং ওয়াইনের সোর্স কোডটাও আমরা অ্যানালাইজ করবো, যেহেতু আমাদের এটা লাগবে, ঠিক আছে। এই যে এখানে যারা এখানে কাজ করছে তাদের কিন্তু উল্লেখ আছে, ঠিক আছে, উল্লেখ আছে এখানে কিন্তু তাদের উল্লেখ আছে নামগুলা। তারপরে এই পেজটা আমি খুঁজতেছিলাম যে এখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ইয়ারে এক একটা জিনিস নিয়ে আলোচনা, মানে এক একটা জিনিস নিয়ে কাজ করছে। যেমন এই ব্যক্তি জেমস, উনি মাইস অর্থাৎ মাউস নিয়ে কাজ করছে। তারপর যে ইনি কন্ট্রোল, ইনি স্ট্যান্ডার্ড ওয়াইন, ইনি কন্ট্রোল, ইনি ফন্ট, এটা কন্ট্রোল মাইস ক্লিপবোর্ড, হ্যাঁ।
প্রোগ্রাম ডিরেক্ট এক্স ইনিট, এই লোকটা 2002 সাল থেকে 2006 সাল, আপনারা বুঝতে পারতেছেন 2002 সাল থেকে 2006 সাল পর্যন্ত ডিরেক্ট এক্স নিয়ে কাজ করছে, ঠিক আছে। তারপর যে এখানে আরও অনেকগুলো নিয়ে কাজ করছে, আর ইনি মাইকেল, উনি মিডিয়া লেয়ার বা মিডিয়া নিয়ে কাজ করছে 2002 থেকে 3 সাল পর্যন্ত, ঠিক আছে। তারপর যেখানে দেখতে পারবেন যে অনেকেই শেল, এখানে কিন্তু উইন্ডোজ 32 শেল নিয়ে কাজ করছে রোল 1997 সাল থেকে 1997 সাল থেকে 2004 পর্যন্ত, ঠিক আছে। আপনারা যদি খেয়াল করুন এখানে কিন্তু 1994 কি 95 কি 93 কি 97 সাল থেকে শুরু করে 2006 সাল পর্যন্ত, অর্থাৎ যতদিন না ওনারা একটা স্টেবল ভার্সনে পৌঁছেছে ততদিনের এখানে লিস্ট। স্টেবল ভার্সনটা রিলিজ হয় 2008 সাল, ঠিক আছে। তো আমরা এই ওয়াইনটা সম্পর্কে জানলাম, না জেনে রাখলে এখানে জেনে রাখুন যে ওয়াইনটা নিয়েও আমরা আলোচনা করব। যে এইখানে আমরা যদি এই পিকচারটা একটু ওপেন করি, এখানে আমরা দেখতে পারবো যে এই যে এটা উইন্ডোজ, ঠিক আছে। এই পাশে মিনিবার এবং ম্যাক্সিবার বার দিয়ে আমরা বুঝতে পারছি যে এটা একটা উইন্ডোজ সফটওয়্যার, যেটা এই যে এটা দিয়ে বোঝা যাচ্ছে কি এটা একটা লিনাক্সে রান করতেছে। এই যে এই দুইটা জিনিস দিয়ে বোঝা যাচ্ছে যে এটা একটা লিনাক্সে ফটোশপটা রান হচ্ছে, ঠিক আছে। এটা পসিবল, ঠিক আছে, পসিবল হয়েছে উইনের দ্বারা, যদিও উইন এখনো পর্যন্ত স্টেবল না, এটা এখনো রিচার্জ ওয়াইনটা চলতেছে, ঠিক আছে। কয় মিনিট হলো? 51 মিনিট, ওকে। সো ওএসডিপে যদি আমরা যাই, ঠিক আছে, আমরা মূলত এখানে সব, আমি বলতেছি একদম বড় ভাইয়ের মতো, ঠিক আছে, সব ডিটেলস একদম A to Z ডিটেলস, ওএস ডেভেলপমেন্ট থেকে শুরু করে কার্নেল পর্যন্ত সব ডিটেলস। বাট এখানে কিছু জেনারেল কোয়েশ্চেন আছে। এই যে আমরা এখানে যাই, ঠিক আছে, এখানে না আমি কিছু কোয়েশ্চেন দেখছিলাম, খুব দারুণ কোয়েশ্চেন। এখানে আসলে ফোরামটা অনেক বড়, কোথায় যে আমাদের কোয়েশ্চেনটা আছে সেটা ভাবাটাই কঠিন, যে আমরা মনে পেয়েছি। তো এখানে সব কিছু আছে, আমি পড়তেছি না, আমি জাস্ট আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি। আমরা আপনাদের এবং কি আমাদের যতগুলো প্রশ্ন আছে সব কিছু কিন্তু এখানে জানতে পারবো। আচ্ছা, ঠিক আছে, আমি আর ভিডিওটা বড় করতেছি না। আমরা কিন্তু এই যে ন্যাজম, এফএজম, এয়াজম, ঠিক আছে, এগুলা জানবো। তারপর শর্ট করে আমরা আমাদের অ্যালগো সায়েন্স একাডেমিতে চলে যাই। সেখানে আপনাদেরকে কিছু রিপোজিটরি সম্পর্কে জানিয়ে দিই, ঠিক আছে, যে আপনারা কাজ করার জন্য যত রিপোজিটরি বা জিনিস লাগে সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন। যেমন এই দুইটা হলো যে ওএস, আপনারা যদি আমরা যখন ওএস নিয়ে মানে চেষ্টা করব ইনফরমেশন গ্যাদার করার জন্য, তখন আমরা এই ওএস দুইটা নিয়ে কাজ করবো। এখানে সুইফট ল্যাঙ্গুয়েজ আমার এখানে ফ্রগ করা আছে, ঠিক আছে। আমি আসলে এখানে কন্ট্রিবিউট করি নাই, বাট আমি কন্ট্রিবিউট করেছি বাট নিজে বাট এখানে কিছু দিই নাই আর কি, আমি এররগুলো নিজেই ফিক্স করতে মরে গেছি। তারপরে যে এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, আপনারা এগুলো দেখবেন, এগুলো কিছু আইডিও আছে, LLVM প্রজেক্ট আছে, আর আপনারা যদি যান এখানে GCC আছে, অনেক কিছু আছে, ঠিক আছে। লিনাক্সটাও কিন্তু আছে, লিনাক্স, ঠিক আছে। আবার সব কার্নেল কিন্তু এখানে আছে, ঠিক আছে, সব কার্নেল এখানে কিন্তু আছে। যেমন আমরা যদি একটু নিচের দিকে যাই, এই যে আর্মের কিন্তু আছে আর্কিটেকচার, ঠিক আছে। এই যে শেলগুলো আছে, জেট শেল, ঠিক আছে, জেট শেল, এক্সেনো, আচ্ছা এক্সেনোতে একটু পরে আসছে। এই যে জেট শেলটা কিন্তু এখানে আছে, ঠিক আছে। এই যে জেট শেলের যা আছে কিন্তু আছে জেট শেল, আপনারা এগুলা ফার করে আমরা অবশ্যই দেখবো, আপনারা ইচ্ছে করলে আগে দেখতে পারেন। তারপরে এখানে এক্সেনো তো বললামই, এটা হলো যে ম্যাকওএসের ডারউইন কার্নাল, ঠিক আছে, সব আছে। তারপরে আরেকটা ডিস্ট্রিবিউশন ম্যাকওএস, এখানে মূলত ম্যাকওএসের যতগুলা জিনিস আছে, ইচ অ্যান্ড এভরিথিং যেটা আমাদের অ্যাচিভ করার জন্য দরকার সব আছে, এবং আমি এগুলা ডাউনলোড করে রেখেছি। আচ্ছা, তারপরে এখানে আরও কিছু
জিনিস আছে সেগুলো আপনারা দেখতে পারেন। তো এই ছিল এখানে। তারপর আপনাদেরকে পরিশেষে বলবো, আপনারা অবশ্যই বিকেসিতে যাবেন। আমি একটু যাই, বিকেসি এরো স্মার্ট, আমার বানানটা হয়তো ভুল হয়েছে। আচ্ছা, আমি এখানে যাই, বিকেসিতে যাবেন এবং কি এই চ্যানেলেই আপনারা টিউটোরিয়ালগুলো পাবেন এবং কি আমি আস্তে আস্তে টিউটোরিয়াল সিরিজ আকারে দিব, প্লেলিস্ট আকারে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যদি আমি আপনাদের কিছু শেখাতে পারি বা আপনারা যদি বুঝে থাকেন, তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের বেল আইকনটা বাজিয়ে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।